এই বছর 2026 সালের পণ তীর্থ মহাবারণী স্নান কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? 17ই মার্চ 2026 মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে পণ তীর্থ মহাবারণী স্নান, সপ্ত তীর্থ স্নান, অর্থাৎ 7টে তীর্থ একসাথে মিলিত হয়ে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে 17ই মার্চ 2026 মঙ্গলবারে। স্কন্দপুরাণে বলা হয়েছে, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যুগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল, সেই ফল লাভ হয়ে যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী, তাই বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। তো এই বছর 17ই মার্চ মঙ্গলবারে পণ তীর্থ মহাবারণী স্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে 17ই মার্চ মঙ্গলবারে বারণী স্নান অর্থাৎ গঙ্গা স্নান করবেন। তো এই বছরের মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নানের সময়সূচি, স্নান কখন শুরু হবে, কখন শেষ হবে এবং এই গঙ্গা স্নানের মাহাত্ম্য কথা সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। স্কন্দপুরাণে আরও বলা হয়েছে, বারণেন সমায়ুক্তা মধু কৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়াম ইয়দি লভ্যেত সূর্যগ্রহ শতৈ সমা, অর্থাৎ কোনো কল্পে মহামুনি কপিলদেব এই তিথিতে সিদ্ধিলাভ এবং গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মা নাভা দেবীর ইচ্ছায় অদ্বৈত আচার্য প্রভু পণ করেছিলেন বা প্রতিজ্ঞা করে সপ্ত গঙ্গা আহ্বান করে বাংলাদেশের সিলেট তথা শ্রীহট্টের তাহিরপুরে প্রকট করেছিলেন এই তিথিতে। তাই এই তীর্থস্থল পণ তীর্থ নামে বিখ্যাত। যেহেতু অদ্বৈত আচার্য প্রভু পণ করে বা প্রতিজ্ঞা করে এই সপ্ত গঙ্গাকে আহ্বান করে এই তিথিতে শ্রীহট্টের তাহিরপুরে প্রকট করেছিলেন, সেই অনুসারে বা সেই পণ যেহেতু পণ করেছিলেন, তাই তার নামানুসারে এই তীর্থস্থলের নাম হয়েছে পণ তীর্থ। এবং প্রতি বছর এই পণ তীর্থে মহাবারণী স্নানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে এবং তারা সকলে গঙ্গা স্নান করেন এই পণ তীর্থে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বিশেষ কৃপা লাভ করার জন্য এবং গঙ্গা দেবীর বিশেষ কৃপা লাভ করার জন্য। বর্তমানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে এই পণ তীর্থধাম অবস্থিত, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটে এই পণ তীর্থ মহাবারণী স্নানে। এই বছর 17ই মার্চ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে এই মহাবারণী স্নান। 17ই মার্চ 2026 মঙ্গলবার এই বিশেষ তিথি বিশেষ স্নান বারণী স্নান অনুষ্ঠিত হবে। এই বারণী স্নানের সময়সূচি, মহাবারণী স্নান 2026 মধুকৃষ্ণা ত্রয়োদশী শতভিষা নক্ষত্র ভারতের সময় অনুযায়ী 17ই মার্চ শুরু হবে ভোর 6টা 22 মিনিটে এবং এই শতভিষা নক্ষত্রের সময় শেষ হবে সকাল 9টা 23 মিনিটে। মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র থাকবে ভোর 6টা 22 মিনিট থেকে সকাল 9টা 23 মিনিট পর্যন্ত। আর 16ই মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী থাকবে সকাল 9টা 41 মিনিট থেকে 17ই মার্চ সকাল 9টা 23 মিনিট পর্যন্ত। অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী এই পণ তীর্থ বারণী স্নানের সময়সূচি, 17ই মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র থাকবে ভোর 6টা 52 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতভিষা নক্ষত্র যুক্ত থাকবে 6টা 52 মিনিট থেকে 9টা 53 মিনিট পর্যন্ত। আর 16ই মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি থাকবে সকাল 10টা 11 মিনিট থেকে 17ই মার্চ সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। শুধু মধুকৃষ্ণা ত্রয়োদশী থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী 16ই মার্চ 10টা 11 মিনিট থেকে শুরু হয়ে 17ই মার্চ সকাল 9টা 53 মিনিট পর্যন্ত। এই পণ তীর্থ স্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান। নাভা দেবীর 8ম বর্ষীয় পুত্র কমলাক্ষকে নিয়ে এক রাত্রিতে গভীর নিদ্রায় শায়িত আছেন। রাত্রি তখন প্রায় শেষ প্রহর। কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর মা এক বিস্ময়কর স্বপ্ন দেখতে পেলেন।
তিনি গঙ্গা স্নান করছেন এবং তার ক্রস্ত শিশুটি শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু, তার অঙ্গজ্যোতিতে চারদিক আলোকিত হয়ে আছে। তো এই স্বপ্ন তিনি দেখতে পেলেন। বিষয়াবিশিষ্ট জননী এই দিব্যকান্তি শিশুর নিকট পাদুদক প্রার্থনা করছে, কিন্তু তা কি করে সম্ভব হয়? পুত্রের নিকট তিনি পাদুদক প্রার্থনা করেন কি করে? তখন কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু ঘুম থেকে জাগ্রত হলেন। মায়ের মুখের দিকে চেয়ে তিনি জানতে চাইলেন কেন তিনি হতাশায় ভুগছেন। তখন মাতা নাভাদেবী অনেক চিন্তা ভাবনা করে আপন পুত্রকে সকল স্বপ্নের বৃত্তান্ত খুলে বললেন। মায়ের স্বপ্ন শুনে কমলাক্ষ অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন তাকে বৃদ্ধ অবস্থায় এত দূরে নিয়ে গঙ্গা স্নান করানো তো সম্ভব নয়। তাছাড়া নাভাদেবী জীবিত অবস্থায় গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন। এমত অবস্থায় কমলাক্ষ প্রতিজ্ঞা করলেন সপ্ততীর্থ আনিহেতায় করিমু স্থাপন, অর্থাৎ 7টে তীর্থ একসঙ্গে যুক্ত করে এখানে নিয়ে আসবেন। তো এরপর তিনি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শতবিশা নক্ষত্রে সপ্ততীর্থকে আহ্বান করে রেণুকা নদীর জলেন ধারায় সপ্ততীর্থের জল একত্রিত করে প্রবাহিত করে দিয়েছিলেন। তো এই রেণুকা নদী হচ্ছে জাদুকাটা নদীর প্রাচীন নাম। তো এই জাদুকাটা নদীর জলেন ধারায় সপ্ততীর্থের জল একত্রিত করে প্রবাহিত করে দিয়েছিলেন এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে। তো অদ্বৈত আচার্য প্রভু সপ্ততীর্থকে অঙ্গীকারাবদ্ধ করেছিলেন যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তারা এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করে সকল ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। আর এই তিথি সমাগত হলেই জাদুকাটা নদীতে বেড়ে যায় জলের ধারা। আর সেই সময় থেকেই এই প্রতি বছর শতবিশা নক্ষত্রে পনতীর্থধামে অনুষ্ঠিত হয়ে থাকে পনতীর্থ মহাবারণী স্নান, এবং প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সমাগত হয়ে এই মহাবারণী স্নান করে থাকেন। যেহেতু অদ্বৈত আচার্য প্রভু পণ করে সপ্ততীর্থকে এনেছেন, তিনি হুঙ্কার করে স্বয়ং কৃষ্ণকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনেছেন, তাই তিনি হচ্ছেন গৌর আনা ঠাকুর, তিনি গৌরকে এনেছেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর প্রণাম মন্ত্রটি হচ্ছে শ্রী অদ্বৈত নমস্তুভ্যম কলিজন কৃপানিধে শ্রী গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। তো আপনারা সকলে এই পনতীর্থ ধামে 17ই মার্চ মঙ্গলবারে বারণী স্নান গঙ্গা স্নান করবেন। এর মাধ্যমে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। তো এখন আমরা জানব এই বারণী স্নানের মন্ত্রাবলী সম্পর্কে, কিভাবে আপনারা বা কি মন্ত্র উচ্চারণ করে এই গঙ্গা স্নান বারণী স্নান করবেন সেই বিষয়ে এখন আমরা আপনাদের জানিয়ে দিব। বারণী স্নানের মন্ত্রাবলী: নাভিসম জলে শ্রুতির দিকে মুখ করে অথবা শ্রুতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে এই মন্ত্রগুলো উচ্চারণ করতে হবে। আত্মশুদ্ধি মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা ইয়স্মরেত পুণ্ডরিকাক্ষম সবাই অভ্যন্তরঃ শুচি পাপুহম পাপকর্মাহম পাপাত্মা পাপসম্ভাভান ত্রাহি মানম পুণ্ডরিকাক্ষম সর্বপাপহর হরি। তারপর গুরু প্রণাম উচ্চারণ করবেন, নিজস্ব গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। তারপর হাত জোর করে পাঠ করবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থন্যত্যানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হ। তারপর গঙ্গা প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন সদ্য পাতক সমহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশি গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। তো আপনারা গঙ্গা স্নান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং গঙ্গা জল স্পর্শ করে যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টাসি স্পর্শামি তাম মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। তারপর গঙ্গা স্নানের সময় যে মন্ত্রটি উচ্চারণ করবেন, অর্থাৎ গঙ্গা স্নান মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা
ত্রাহি নস্তেন শতস্মাদ আজন্ম মরণান্তির্কাত। তো এইভাবে আপনারা মহাবারণী স্নান গঙ্গা স্নান করবেন, পণতীর্থ মহাবারণী স্নানে গঙ্গা স্নান করবেন। আর যদি আপনারা এই পণতীর্থ ধামে বারণী স্নান করতে না পারেন, যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা বাড়িতে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা এভাবে 3 বার ওম গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। আর অন্যথায় যদি আপনারা পণতীর্থধামে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা গঙ্গা জল স্পর্শ মন্ত্র, গঙ্গা স্নান মন্ত্র, গঙ্গা দেবের প্রণাম মন্ত্র, আত্মশুদ্ধি মন্ত্র, আমরা যে মন্ত্রগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম সে মন্ত্রগুলো উচ্চারণ করে গঙ্গা স্নান করবেন। এবং সর্বশেষে ওম নারায়ণায় নমঃ বলে 4 বার মাথায় জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন। তো এই হচ্ছে পণতীর্থ মহাবারণী স্নানের গঙ্গা স্নানের মন্ত্রাবলী। তো আপনারা সকলে এই বছর 17ই মার্চ 2026 মঙ্গলবারে পণতীর্থ ধামে মহাবারণী স্নান সপ্ত তীর্থ স্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে এই গঙ্গা স্নান সপ্ত তীর্থ স্নান করবেন। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি 17ই মার্চ 2026 মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের সময় এবং যে সময়গুলো আমরা উল্লেখ করেছি সেই সময়ের মধ্যেই আপনারা এই মহাবারণী স্নান করবেন। হরে কৃষ্ণ।